দেখো আজকে আমি তোমাদের একটা কি রেসিপি করছি, বাড়িতে দেখাচ্ছি। হয়তো এরমভাবে অনেকেই করো। মাছের ডিম এটা, এর মধ্যে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। এর মধ্যে আমি দেবো একটু পেঁয়াজ কুচি। কিভাবে আমি করব সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। একটুখানি দেখো রসুন কুচি, একটুখানি আদা কুচি। রসুন কুচি আদা কুচিটা পুরোটাই লাগবে। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, এটা পরিমাণ মতন হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু নুন পরিমাণ মতন, খুব বেশি দেবে না, একটু চার দানা। আর ব্যাস এটা দেব, দিয়ে এটাকে হাতের সাহায্যে এরম এরম করে মেখে নেব। লাগলে আর একটু বেসনও দেব। দিয়ে মাছের তেলের আমি বড়া বানিয়ে ঝাল করব। তোমরা এরমভাবে অনেকেই হয়তো করে থাকো। এটাকে মেখে একটু ছেড়ে রাখতে হবে। হ্যাঁ, এটাকে মেখে এখানে যদি মনে হয় একটু বেসন লাগবে অবশ্যই অ্যাড করবে। আমার মনে হচ্ছে এখানে 8 চামচ বেসন দিলে ভালো হয়, আমি 1 চামচ দিলাম। আর লাগে কেউ একটু ময়দাও এর মধ্যে অ্যাড করতে পারো, খুবই ভালো হয়। এটাকে এবার মেখে আমি একটুখানি মশলাটা ম্যারিনেট করে রাখার মতন 10 মিনিট রেখে দিয়ে 10-15 মিনিট, তারপর আমি রান্নাটা শুরু করব। এটা মাছের ডিমের এরমভাবে মেখে ঝাল করে, চিটচিটে ঝাল করবে, ভাজা করে, দেখবে কি অপূর্ব খেতে হয়। যারা খায় না তারাও হাত চেটে খাবে। তেলও দিতে পারো। দিয়ে বড়াগুলো এই দেখো এখান থেকে নিয়ে আমি ছোট ছোট আকারে ভেজে নেব। বড়া ভাজতে গেলে দেখবে একটু ছিটবে, একটু ব্যালেন্স করে নিও। রান্না করতে গেলে অনেক ছেটাছিটি আমরা খাই, ব্যালেন্স করে নিও। আস্তে করে ভাজবে যাতে একদম ভেতরটা সেদ্ধ হয়। আস্তে করে ভাজবে, আস্তে করে বেটে বেটে ভাজবে, যাতে ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হবে। খুব তাড়াহুড়োর আমার মনে হয় না খুব দরকার আছে। মাছের বড়াগুলো একদম আস্তে আস্তে করে ভেজে তোমাদের দেখালাম। এরকম দু পিঠটাই দেখো লাল লাল হয়ে গেছে। গ্যাসটা কিন্তু যখন ভেজেছি না একটু আস্তে করে ভাজবে, একদম আস্তে করে ভাজবে। দেখো কি সুন্দর বড়াটা হয়েছে। আর 1 কোলা ভাজলেই আমার পুরোটা হয়ে যাবে। আর একটু বাদে দেখে ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি আরেক খোলা দেবো, দিয়ে তারপর তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। 1 খোলা আমার মোটামুটি ভাজা হয়ে গেল, একটু বাদে আমি তুলে নেব। ভাজার পর এবার কড়ার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য মশলাগুলো দেবো। এই অবস্থায় যেন আবার কেউ রসুন দিও না, কেন বড়ার মধ্যে অলরেডি আমাদের রসুনটা আছে, বুঝলে? তো যেহেতু রসুনটা আছে, তাই এই অবস্থায় যদি রসুন দাও তাহলে কড়া কড়া গন্ধ হয়ে যাবে একটু, বুঝলে? তাহলে এই অবস্থা রসুন দেওয়া আমার দরকার নেই, তোমাদের আবার কারোর ইচ্ছা হলে দিতেও পারো। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু আগে দিয়ে দেবো, কেন টমেটো ভাজবে আমরা সবাই জানি একটু সময় লাগবে টমেটোটা নরম হতে। আর টমেটোটা দেওয়ার পরই আমি নুন হলুদ সবগুলো একসাথে অ্যাড করে দেবো। ওকে, নুন দিলাম যতটা রান্নায় নুন লাগবে, হলুদ দিলাম যতটুকু রান্নায় আমার হলুদ লাগবে, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যতটুকু আমার রান্নায় লাগবে। এই 3টে দিয়ে আমি একটুখানি আবার নাড়িয়ে নিয়ে আমি অন্য মশলাগুলো একটু করে অ্যাড করব। নুনটা দিয়ে একটু নাড়িয়ে নিলে টমেটোটা একটু গলতে থাকবে। আর এই সময় আমি একটু মশলাটা কষাবার জন্য আমি একটু গ্যাসটা আস্তে করে দেবো। একটুখানি ধনে গুঁড়ো দিলাম, এই যে একটু জিরে দিয়েছিলাম, একটু ধনে দিলাম। এই পুরো মশলাগুলোকে ভালো করে একটুখানি মেশাবো, একটু ভালো করে কষাবো মশলাগুলোকে। এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। একটু পরিমাণ মতন চিনি দেবে, যার যেরকম মনে হবে একটু চিনি লাগবে, এই রান্নাটায় ভালো লাগে। এইবার একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে করব, একটুখানি আমি জল দেব। এই পুরো জলটা যেটা দেখলে সেটা পুরো রান্নাটার জন্য আমি নিয়েছি। এই অল্পটুকু দেবো, দিয়ে মশলাটা একটু ভালো মতন কষবো।
এই অবস্থায় যে বড়াগুলো রেডি করেছিলাম এইগুলো দিয়ে দেবো প্রত্যেকটা। মাছের বড়া কিন্তু এটা, হ্যাঁ, এই অবস্থায় মাছের বড়াগুলো দিয়ে একটু ভালো করে নাড়বো। বড়াগুলো এর সাথে দেবো। এই রান্নাটার মধ্যে যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা আলু দেবে, ব্যবহার করতে পারো। আমি দিই না, কারোর ইচ্ছা হলে বাড়িতে বাচ্চারা আলু হলে একটুখানি বাড়ে, তরকারি একটু টেস্ট বাড়ে, একটুখানি অন্যরকম হয়, আলুটা ইউজ করতেই পারো। অনেকে বাচ্চারা আলু খেতে ভালোবাসে, তারা অবশ্যই আলু দিও। ভালো মতো একটু কষানোটা জোর কদমে হয়ে গেছে, জোর কদমে কষানো হয়ে গেছে। দেখো পুরো তেল তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দেবো, অল্পই জল দেবো। এই বাটির 1 বাটি জল দিলাম। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, গামাখা গামাখা, খেতে খুব ভালো লাগবে। জল দিয়ে দিলাম। আর কিছু দেবার নেই আমার। নামাবার সময় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এর মধ্যে গরম মশলা দিয়ে কোনো লাভ নেই। মাছের মানে যে বড়া হয় না, মাছের যে ডিম হয় না, তার টেস্টটা গরম মশলা টেনে নেবে। দিলে দিতে পারো, আমি দিচ্ছি না। ওকে, রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এই যে গ্রেভিটা দেখছো, এইটুকু আমার লাগবে, কারণ এই গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে না তরকারিটা, তখন বসে যাবে। আর 5 জনের পরিবারে একটু একটু করে ঝোল দিতে গেলেও এইটুকু ঝোল কিন্তু আমাদের লেগে যায়। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, আমি এটা নামিয়ে সার্ভ করব। এটা খেতে খুব সুন্দর লাগে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়েও, এখন মাছের ডিমের টাইমই আসছে, বানিয়ে খেয়েও আপনজনদের খাইয়ে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।